একটা ঝুড়িতে যে অনেকগুলো আম দেখতেছেন, এগুলা আমার বোনে নিয়ে আসছে ওর নাতির জন্য। মানে আমার নাতির জন্য। আমার নাতিকে আমার বোনে অনেক ভালোবাসে। আর আমাদের ফ্যামিলিতে বড় ছেলে হলো আমার ছেলে। আমার ছেলেকে আমি তাড়াতাড়ি বিয়ে করাই দিয়েছি। আমারও খুব ছোটবেলা বিয়ে হয়ে গিয়েছিল। এইজন্য আমার ছেলেকেও আমি ছোটবেলা বিয়ে করাই ফেলেছি। তো আনারসগুলাকে স্লাইস করে কেটে নিয়েছি, খাবো। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? শাপলাগুলো নিয়ে খেলাধুলা করতেছিলাম। এই শাপলাগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছে। আমি শাপলা খেতে অনেক পছন্দ করি। আমার বৌমা আমার জন্য শরবত বানায় দিয়েছে, বলছে আম্মু রান্না করতে করতে শরবত খেলে গরম লাগবে না। তো ঠান্ডা পানি দিয়ে লেবু ট্যাং দিয়ে মিক্স করে আমাকে বড় এক গ্লাস শরবত দিয়েছে। আমি খেয়েছি। শাপলাগুলো কাটা হওয়ার পর একটু ভাপ দিয়ে নিয়েছি। আর মৃগেল মাছের মাথা দিয়ে আমি আজকে শাপলাগুলো রান্না করব। আর রান্না করব লইট্টা মাছ। আর রান্না করব আগের দিন ডিম ভেজে রেখেছিলাম। ইন্দোনেশিয়া মাছের ডিম ভেজে রেখেছি, অনেকগুলো খাওয়া যায়নি। তো আজকে একটু পেঁয়াজ রসুন গরম করে তেলের মধ্যে ভেজে আমি ডিমগুলোকে আরও ঝরঝরে করে ভেজে নিব। আর শাপলাগুলো কাটতে কাটতে না 22-23 বছর আগের একটা কথা মনে উঠে গিয়েছিল। আমার তো 13 বছর বয়সে বিয়ে হয়, তখন আমি ক্লাস 10-এ উঠি। আর আমি খুব ছোটোবেলাতেই ক্লাসগুলো আগায় যাই, যার কারণে 13 বছর বয়সে আমি ক্লাস 10-এ ছিলাম। আর তখন আমার আব্বু আম্মু আমাকে বিয়ে দিয়ে দেয়। আর গ্রামে গ্রামে তো মেয়েরা উপযুক্ত হলেই বিয়ে দিয়ে দিত। ঠিক সেভাবে আমাকেও আমার বোনকেও ছোটোবেলা বিয়ে দিয়ে দেয়। তো এখন আমার ছেলে মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, আমার ছেলেকে বিয়ে করাই ফেলেছি। কারণ হলো আমি একা করে থাকতে পারি না, আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, একা একাকি থাকা যায়। আর আমার ছোটবেলা বিয়ের কারণে আমিও আমার ছেলেকে ছোট থাকতে বিয়ে করায় ফেলছি। সবাই বলে যে তোমার ছোটবেলা বিয়ে হওয়াতে তুমি তোমার ছেলেকেও ছোট বিয়ে করায় ফেলছো। ছোট বলতে কি, হাদিসে তো আছে যে ম্যাচিউর হলে বিয়ে করায় ফেলতে হবে। আর এই শাপলা খেতে খেতে অনেক মিস করতেছিলাম ছোটবেলার কথা। আমার যখন 13 বছর বয়সে বিয়ে হয়, তখন আমার বড় ছেলে আমার পেটে আসে। আমি কোনো কিছু খেতে পারতাম না। শ্বশুরবাড়িতে গেলে শুধু শাপলাটাই খেতাম। আমার শ্বশুরদের শাপলা ছিল। আমার শাশুড়ি ভোরবেলা উঠে শাপলাগুলো উঠায় নিয়ে আসতো। আর পুকুর ছিল, তাজা মাছ উঠাইতেও আমার জন্য শাপলা দিয়ে রান্না করে খেলে আমি অনেক ভালোবাসতাম তাজা মাছ দিয়ে শাপলা খাওয়াটা। আর আমার বড় ছেলে পেটে আসার পরে আমি কিছুই খেতে পারতাম না, আমার অনেক বমি হতো। কোনো খাবারই আমার ভালো লাগতো না, গন্ধ লাগতো। কিন্তু শাপলা দিয়ে আমি ভালোই ভাত খেতে পারতাম। এই জন্য আমার শাশুড়ি প্রতিদিন 2-3 দিন অন্তর অন্তর শাপলা উঠে নিয়ে আসতো আর তাজা মাছ ধরতো পুকুর থেকে। আমার বাবার বাড়িতে ডিপ ফ্রিজের মাছ খেতে একদম মানে ভালো লাগতো না, যার কারণে আমার শাশুড়ি জানতো যে আমার বাবার বাড়ির মাছ আমি খেতে পারি না। এই জন্য ওনাদের পুকুর থেকে প্রতিনিয়ত আমার জন্য মাছ উঠাতো। আমি তাজা মাছ খেতে অনেক ভালোবাসতাম। আর আমি কী কী খেতে পছন্দ করতাম সেটাই আমাকে খাওয়াতো। আর ছোটোবেলায় বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার বাড়িতে তেমন একটা থাকতে চাইতাম না। বলতাম যে আমার তো বিয়ে হয়ে গেছে, কেন পড়ালেখা করব, আমি শ্বশুর বাড়িতে বেড়াতে চলে যাব। মেয়েরা তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে, মানে আমি এগুলা বলতাম। আর যখন আমি শ্বশুর বাড়িতে যেতাম 2-3 দিন 4 দিন থাকার পরে আমার আর ভালো লাগতো না। আমার আব্বুর জন্য আম্মুর জন্য খারাপ লাগতো। তবে আমার যখন বিয়ে হয় তখন আমার আব্বু দেশের বাইরে ছিল। দেশে ছিল না, বাইরেই বেশি থাকতো আব্বু। আমাদের বিয়ে হওয়ার পরে, আমার বাচ্চারা হওয়ার পরে আমার আব্বু একসাথে বাংলাদেশে চলে আসে। তো আমার আম্মুর জন্য আমি অনেক কান্নাকাটি করতাম, একদমই শ্বশুর বাড়িতে থাকতে চাইতাম না। তবে আমার শাশুড়ি আমাকে এত আদর করতো, আমি কী খেতে চাইতাম, কী খেতে পছন্দ করতাম সব খাওয়াতো আমাকে। আমাকে এত আদর করতো যে একটা কাজ পর্যন্ত আমাকে করতে দিত না। কাজের মানুষ রেখে দিত, বলতো আমার বৌমা কাজ করতে পারবে না, ও কখনো কাজ করেনি। আর ওনারা ছোট মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এটা বুঝতো যে এত ছোট মেয়ে কিভাবে এত কাজ করবে। আর আদরের মেয়ে ছিল বাবার বাড়িতে, ও কাজের মেয়ে দিয়ে কাজ করাতো। ওর আম্মু এখন আমার বাড়িতে এসে কি কাজ করতে পারবে? শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো। আর এখনকার শাশুড়িরা কেমন এটা তো আপনারা জানেন। তবে আমার শাশুড়ি আমাকে এত পরিমাণে ভালোবাসতো যে আমাকে কোনো কাজ করা লাগতো না। তবে আমি রান্না করতে অনেক পছন্দ করতাম। আর আমার রান্নাবান্না খেতেও আমার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করতো। এই কারণে আমি সবসময় রান্নাটাই করতাম। তো কাজের মানুষ ছিল, সব রেডি করে দিত আর আমি রান্না করতাম, শুধু এটাই ছিল আমার কাজ। এই হলো কথা। আর মাছের ডিমগুলো নামিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। আর রান্না করেছি শাপলা দিয়ে মৃগেল মাছের মাথা, আর রান্না করেছি লইট্টা মাছ। আজকে আমার 13 বছরের গল্পটা, যাই হোক 22-23 বছর আগের গল্পটা শেয়ার করলাম। আসলে এই গল্প না, এটা বাস্তব সত্য। এগুলো মনে উঠলে অনেক খারাপ লাগে। তো শেষে রান্না বান্না শেষ করবো, আপনাদের সাথে জীবন কাহিনীও শেয়ার করলাম। পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।